আমরা একটু খেয়াল করি মসজিদ মানে নামাজের স্থান। মূলত এই কবিতাটি মূল লেখার প্রেক্ষাপট হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামে প্রথম ইসলাম গ্রহণ করেন তারপর থেকে মূলত নামাজ বা আজানের প্রকাশ্যভাবে মানুষ আজান দিতে পারে। সেজন্য বলা হয় যখন আমরা আজানের আমরা ধ্বনি যখন শুনতে পাই প্রিয়হারা কার কান্নার মতো, প্রিয়হারা মানে আমরা আমাদের যখন কোনো স্বজন হারিয়ে যায় যখন আমরা যখন কান্নাকাটি করি ঠিক ওই রকম কান্নার মতন এ বুকে আসিয়া বিধে, আসিয়া মানে আসে, বিধে মানে আঘাত করে, আমাদের বুকে যেন কেমন একটা আঘাত করে। কারণ ওই উমরের কথা আমাদের সবসময় মনে চলে আসে, যেমন প্রিয়জন হারিয়ে যায় যে বেদনা। তোমার স্মৃতি মানে তোমার মানে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর স্মৃতি যে আজানের ধ্বনি, এই যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে যিনি আজান দেন, যিনি আজান দেন তিনি জানেন না যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারপর থেকে মূলত প্রকাশ্য মানুষ আজান দিতে থাকে। তাকবীর শুনি যখন আমরা আল্লাহু আকবার যেমন তাকবীর শুনি, এরকম তাকবীর শুনে শয্যা ছাড়িয়া, শয্যা মানে বিছানা, ছাড়িয়া মানে ছেড়ে, চকিতে মানে খাটে বা কোনো জায়গা উঁচু কোনো জায়গা থেকে উঠিয়া বসি যখন আমরা বিশেষ করে আজান শুনতে পাই তখনই আমরা শয্যা ছেড়ে আমরা চকির থেকে ঘুম থেকে আমরা উঠি। কারণ বাতায়নের পাশে, বাতায়ন মানে জানালার পাশে যে আমরা দেখি উঠিয়াছে, কিরে কি উঠেছে? গগনে মরুর শশী, গগনে মানে আকাশে, মরুর শশী। আমরা বাতায়নের কাছে যেয়ে দেখি জানালার পাশে কি কোনো, বিশেষ করে জানালাতে দেখি যে কোনো মরুর শশী, মরুভূমির যে চাঁদ কি আকাশে উঠেছে? ও আজান, ও যে আজান, ও কি পাপিয়ার ডাক, পাপিয়া মানে একটা পাখি, ও কি পাখির ডাক? ও কি চকরির গান, চকরির গান মানে হচ্ছে চকর একটা পাখি বিশেষ চাঁদের আলোকে বেঁচে থাকে। তোমরা হয়তো সবাই জেনেছো যে আমরা যখন ঝর্ণার গান কবিতা পড়েছি তখন ঝর্ণার গান চকর পাখি চন্দ্রময় এই কথাটা এখানে উল্লেখ আছে। তাই বলছে কবির কল্পনায় ধরা পাখি।